বাড়িতে যখন মেহমান আসে তখন খাবার টেবিল হয়ে ওঠে এক স্বাভাবিক উৎসবের জায়গা। এটা শুধু পেট ভরানো নয়, বরং এটি সম্পর্ক গড়ে তোলার, মনের কথা বলার এবং নতুন স্মৃতি তৈরি করার একটি সুন্দর উপলক্ষ। গল্প, হাসি, মজা, এটা তো কোনো পার্টি নয়, এটা পরিবারের মতো একে অপরের প্রতি ভালোবাসা ও সম্মান প্রকাশ করার সময়। অতিথি আপ্যায়ন শুধুমাত্র খাবার নয়, প্রিয়জনের সাথে থাকা, সময় কাটানো আর একে অপরের অনুভূতি ভাগ করে নেওয়া গুরুত্বপূর্ণ। আজ আমার বাসায় কিছু মেহমান এসেছিল, ভাবলাম রান্নাঘরে ব্যস্ত না থেকে বরং তাদের সঙ্গে গল্প করে সময় কাটাই। তাই নিজে না রেঁধে হোমমেড একটা পেজে খাবার অর্ডার করেছিলাম। তাতে করে আমার সময়ও বেঁচে গিয়েছে আর টেনশন মুক্ত থাকতে পেরেছি। খাবার অর্ডার করেছিলাম তন্নিস কিচেন থেকে। তাদের খাবারের মেনুতে ছিল পোলাও, রোস্ট, বিফ রেজালা, চিংড়ি ভুনা, চাইনিজ স্টাইলের যে সবজিটা থাকে সেটা, চিকেন কাবাব, ডিমের কোরমা, জর্দা, ফিরনি, তারপর কুচি সালাদ, বোরহানি, এগুলোও ছিল। তাদের এই সেটটার নাম হচ্ছে মেহমান নেওয়াজি ডালা। তো আমরা দুটো ডালা নিয়েছিলাম। আমরা ছিলাম 8 জনের মতো। তো 8 জন খাওয়ার জন্য আমরা দুটো ডালা নিয়েছি। এখানে খাবার অনেক বেশি ছিল পরিমাণে। আমরা একটা ডালার খাবার শেষ করে আরেকটা ডালা জাস্ট শুরু করেছি, তাতেই আমরা হাঁপিয়ে গিয়েছি, এর বেশি খেতে পারিনি। এবার আসা যাক খাবারের রিভিউতে। আমার কাছে কোনটা সবচেয়ে ভালো লেগেছে জানেন? আমার কাছে ভালো লেগেছে হচ্ছে চিংড়িটা আর বোরহানিটা আর কুচি সালাদ। এটা তো আমার সবসময়ই প্রিয়। কুচি সালাদ দিয়ে পোলাও মাংস খেতে বেশ মজা লাগে। আর রোস্ট সহ বাকি খাবারগুলোও মজা ছিল, কিন্তু একটা জিনিস আমার ভালো লাগেনি, সেটা হচ্ছে তাদের পায়েসে আমি ভেবেছিলাম অনেক বেশি দুধ দিয়ে করা, সাদা হয়েছে। কিন্তু আমি ওই মুহূর্তে না খেয়ে একটু ফ্রিজে রেখে কিছুক্ষণ পর খেয়েছি, তো সেটা আমার মনে হয়েছে শুধু দুধ দিয়ে করা না, কোনো কর্নফ্লাওয়ার বা আটা এসব কিছু ইউজ করা হয়েছে। তো এটা আমার কাছে একটু প্রবলেম লেগেছে। আর বাকি খাবারগুলো ভালো ছিল। পোলাওটা একটু বেশি তেল ছিল, আমি তেল আবার কম খাই, সেজন্য যারা তেল বেশি খায় বা একটু তেল তেলে পছন্দ করে তাদের কাছে ভালো লাগবে। সব খাবারগুলো বেশ ভালো ছিল। হোমমেড খাবার হিসেবে 10-এ 10 দেওয়ার মতো। আমার মেহমানগুলো এত ভালো ছিল, কষ্ট করে সার্ভ করে দিতে হচ্ছিল না, নিজেরাই সার্ভ করে নিয়ে খাচ্ছিল। এটাই আমার বেশি ভালো লাগে, কারণ বেশি ভালো করে সার্ভ করতে পারি না, নিজে নিয়ে খেলে সেটাই আমার বেশি শান্তি লাগে। আর আমার একজন মেহমান তো এসে আমার থালা বাসন মেজে দিয়েছে। একজন না, আসলে সবাই মিলে আমাকে অনেক হেল্প করেছে। আমি একা একা পারবো কি না পারবো, এমনিতে তো কাজ রাখিনি হাতে, হোমমেড পেজ থেকে খাবার অর্ডার করেছি, তারপরও বাসায় যে টুকটাক কাজ থাকে, তারপর প্লেট, থালা বাসন, এগুলো তো একটু মাজার বিষয় আছে, তো সেগুলো এসে আমার মেহমানরা আমাকে হেল্প করছিল। তো আমার কাছে এটা কোনো প্রেশারই মনে হয়নি। বাসায় মেহমান আসলে এমন মেহমানই আসা উচিত, যারা আসলে কোনো প্রেশার লাগবে না মাথায়, শান্তিতে সবার সাথে আরামে গল্প করতে পারবো এবং মজা করে খাওয়া দাওয়া করতে পারবো। থ্যাংক ইউ আমার সেই মেহমানদের, যারা এসে আমাকে স্বস্তি দিয়েছিল। তাদের কাছে সব আইটেমগুলোই বেশ ভালো লেগেছে, তারা খাচ্ছিল। তো সব খাওয়া দাওয়া শেষে আমরা ডেজার্ট খাওয়া শুরু করলাম। ডেজার্টে ছিল ফিরনি, জর্দা, এসব। তবে কেউই এগুলো বেশি খায়নি, মিষ্টি জিনিস কেউ পছন্দ করে না, সেজন্য খুব অল্প অল্প খেয়েছে। খাওয়া দাওয়া করে সবার পেটও অনেক ভরা ছিল। এই যে এই মিষ্টিটার যে কাটা হচ্ছে সানার, এই মিষ্টিটা ওরা এনেছিল। এই মিষ্টিটা খুবই মজা, লাইট মিষ্টি, খুব ভালো লেগেছে। আর এটাও এনেছিল তারা।